বাংলার 12 ভূঁইয়ার অন্যতম শ্রেষ্ঠ ভূঁইয়া ইশাখা। ইশাখার রাজধানী সোনারগাঁ। সোনারগাঁ জাদুঘর এবং পানাম সিটি আমি বেশ কয়েকবার দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু আমার ছেলে এবং মেয়ে এখনও দেখে নাই বিদায় তারা বায়না ধরেছে দেখার জন্য। তাই হুট করেই সিদ্ধান্ত নিয়ে সপরিবারে বেরিয়ে পড়লাম সোনারগাঁ জাদুঘর ও পানাম সিটি পরিদর্শনের জন্য। 50 টাকা বিনিময় মূল্য পরিশোধ করে জাদুঘরের অভ্যন্তরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই আপনার চোখে প্রথমেই ভেসে উঠবে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী গরুর গাড়ি এবং সেই গাড়িয়ালের ভাস্কর্যটি দেখেই স্মৃতিকাতর হয়ে গেলাম, আর মনে পড়ে গেল সেই শৈশবের গ্রাম বাংলার চিত্র। প্রিয় দর্শক, পর্দায় আপনারা এখন অত্যন্ত চমৎকার কারুকাজ করা একটি প্রাচীর দেখতে পাচ্ছেন। এটি মূলত বড় সর্দার বাড়ির মূল ফটক। দেখতেই পাচ্ছেন সে আমলে অত্যন্ত নান্দনিক ডিজাইনের চমৎকার কারুকাজ করা একটি ফটক। কি নেই এখানে দেখুন তো। গৃহস্থলীর যত উপকরণ রয়েছে আমার মনে হয় কোনোটা বাদ নেই। লাঙ্গল, জোয়াল, মই, কুলা, চালুন, ঢাকি, পাইসা, লোটা, ঘটি ইত্যাদি সব কটি উপকরণই এখানে রয়েছে। এই সেই মহান ব্যক্তি যার তুলিতে মহান মুক্তিযুদ্ধের বিভীষিকাময় দৃশ্য অঙ্কন করে কোটি মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, বলছিলাম চিত্রশিল্পী জয়নুল আবেদিনের কথা। পাশেই দেখা যাচ্ছে কোনো ভ্রমণ পিপাসু ব্যক্তি সোনারগাঁ জাদুঘর এবং ভেতরের দৃশ্যগুলো তার ড্রোন ক্যামেরা দিয়ে ক্যামেরাবন্দি করে নিচ্ছেন। সঙ্গীত চর্চা কিংবা গান গাইতে গেলে যেসব বাদ্যযন্ত্রের ব্যবহার হয় তার অনেকগুলোই রয়েছে এই জাদুঘরে। যেমন দেখা যাচ্ছে একতারা, দোতারা, সেতারা, বেহালা, সারিঙ্গি ইত্যাদি। এগুলো এই জাদুঘরে থরে থরে সাজানো রয়েছে। দর্শকরা এখানে এসে দেখে যায় তাদের মন ভরে।